হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো ভিডিওটা কী উপলক্ষে হচ্ছে। হ্যাঁ, এই ভিডিওটা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে হচ্ছে, যেটা আমার একটা কলেজ ফ্রেন্ড তার বাবাকে গিফট করতে চলেছে। তো সে অনেক দিন আগে থেকে নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, এবং আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। আজকে হচ্ছে 8 তারিখ, আর ভিডিওটা পোস্ট হবে 14 তারিখে। তো যারা আমার ভিডিওতে নতুন এসে আছো, তারা যদি তোমার কোনো কাছের মানুষের ড্রয়িং বানাতে চাও, তাহলে আমার সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারো, আর নাহলে কমেন্টে জানাতে পারো। তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। তো যারা আমার ভিডিওতে নতুন আসছো, তাদেরকে বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর ভিডিওটা শেয়ার করে দাও। আর আমার ফেসবুক আইডি আছে, যেটা ড্রয়িং আদক অঙ্কিতা, এবং তোমরা সবাই নিশ্চয়ই আমাকে চিনতে পেরে যাবে খুবই সহজে। তো ঘ্যাটে না বকে ভিডিওটা শুরু করা যাক। তো সবাইকে দেখতে পাচ্ছ, এখানে আমি বুস্টার গ্রাফাইট পেন্সিল ইউজ করছি, এটা 12 সেটের আসে। আর এইখানের মধ্যে আমি 2B আর HBটা আমি বেশি ইউজ করছি। ঠিক আছে, HBটা লাইটের জন্য, আবার 2Bটা স্কিন টোনের জন্য আমি বেশি ইউজ করছি এখানের মধ্যে। তো এটা হচ্ছে 2B পেন্সিল, যেটা আমি স্কিন টোনের জন্য ইউজ করছি। আর তারপরে এর মধ্যে সবই পেন্সিল খুবই ভালো। আর এটা হচ্ছে শেডিং স্প্রে, যেটা স্কেচ করার পর আমি ইউজ করছি। আর এটা একদম ভিডিও লাস্টে তোমরা সবাই দেখতে পেয়ে যাবে। আর তারপরে হচ্ছে আমার সবথেকে প্রিয় হচ্ছে মনো ইরেজার, সেটা হচ্ছে 2.3, যেটা আমি অনেক সময় হেয়ার করতে পছন্দ করি, একদম খুব স্মুথলি হয়ে যায়। তো কিছুটা আমার ড্রয়িংটা কমপ্লিট হয়েছে, আমি পুরোটা দেখাতে পারিনি কারণ আমার কাছে স্ট্যান্ড ছিল না। এটা হচ্ছে চারকোল পাউডার, যেটা আমার হেয়ার করতে বেশি কাজে লাগে, বা ডিপ জায়গাগুলো কালার করতে বেশি কাজে লাগে। তো তারপরে কিছুটা বোনের ড্রয়িংটা কমপ্লিট হলো। বন্ধুর ড্রয়িং তো পুরো কমপ্লিট হয়েই গেছে, তো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো কিছু কিছু কাজ বাকি আছে, এখনও ফ্রেম লাগানো হয়নি। আর আমি তখন ভ্যালেন্টাইন ডে কথাগুলো লিখে লাভ ফাভ এঁকে তখন রেডি করলাম। এবার লাস্টে হচ্ছে আমার সেটিং স্প্রেটা করার পালা। তো এই সেটিং স্প্রেটা সাধারণতভাবে, মানে যাতে না আমার ড্রয়িংটা না ঘেটে যায়, বা কোনো সময় অনেক সময় হয় যে স্কেচের ওপরে কোনো সময় কিছু পড়ে গেলে সেইটা দাগ হয়ে যায়, কিন্তু এই জিনিসটা দিলে কোনো দিনও হয় না। তো স্প্রেটা করার আগে স্প্রেটা অনেকটা ধুতে করতে হবে, কারণ ভেতরে যে লিকুইডটা থাকে সেটা যদি ড্রয়িংয়ের উপর বেশি পড়ে যায়, ড্রয়িংটা পুরো খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য একটু ধুতে করাটাই বেটার হয়। আর করলে এমনি ছবিটাও ভালো থাকে, আর একটু ডিপের ব্যাপার থাকে, একটু ডিপ হয়ে যায় ছবিটা আগেতে, মানে স্কেচ একটু লাইট হয়ে গেলে, কিন্তু এই সেটিং স্প্রেটা করলে না একটু ডিপ হয়ে যায়। তো আমি একটু দুটো লেয়ার করলেই আরামসে ডিপ হয়ে যায় কিছুটা হলেও। তো ড্রয়িংটা স্প্রে করা হয়ে গেছে, আর ড্রয়িংটা বাঁধানোও হয়ে গেছে, কারণ বন্ধু বলেই দিয়েছিল যে আমাকে ফ্রেমটা বাঁধিয়ে দেবে। তো এতে আমি সিগনেচার করিনি, তার রিকোয়েস্ট ছিল, আমি সিগনেচার সেজন্য করিনি। তো ফ্রেম নিয়ে চলে আসা হচ্ছে, এখন আমি যাচ্ছি দিতে, সেটা হচ্ছে প্যাক করে, কারণ আমি ড্রয়িংটা কাউকে দেখাতে পারবো না। হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি, পেছনে আমার ফ্রেন্ড অর্পিতা একটু হাই করে দাও। তো পুরো প্যাক করে নিয়ে যাচ্ছি, কিছু করার নেই, কাউকে দেখাতে পারবো না এখন। আর তারপর লাস্ট হচ্ছে যখন আমি আমার বন্ধুকে গিফটটা দিই,